যে সাহায্য কারা পাচ্ছে, কারা আপনি জানেন যে সরকার থেকে 2 কোটি কত লক্ষ জানি 9 লক্ষ মতো টাকা দেওয়া হচ্ছে পতিতাদেরকে, পতিতাদেরকে বিভিন্ন জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে, ওরা নাকি আহত হয়েছে জুলাইতে। ভাই আমরা হই নাই, আমার যে নির্যাতনের কারণে আমি এখন অত্যন্ত অসুস্থ, কি হবে সেই বিষয়ে হয়তো বা আরেকটা টাইমে আলোচনা করব। এই আন্দোলনের পর থেকে আসলে আমার হেলথ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েট করেছে। আমি এখন মানে বিন্দু মাত্র আসার ইচ্ছা ছিল না, আমার শরীর প্রচন্ড মানে পেইনে আছি আমি, কিন্তু তারপরেও আসছি। এখন এটা কেন, কিভাবে, কি অবস্থা সেটা আলোচনা করতে গেলে আরো সময় দিবে, আমাদের যে মেইন টপিক সেখান থেকে দূরে সরে যাবে। কিন্তু একটা ছোট বিষয় আমি বলে রাখি যে আমি এই জুলাই আহত হয়েছি বা আমার হেলথ আরো খারাপের দিকে গিয়েছে, এর জন্য আমি সরকারের থেকে একটা পয়সা আমি করি নাই, চাই নাই, তাদের কাছ থেকে হেল্প চাই নাই। এর মূল কারণ হচ্ছে যে আমি দেখি যে এখনো আমার প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ছাত্ররা আমার কাছে এসে বলে যে স্যার আমরা ওষুধের টাকা এখন পর্যন্ত পাচ্ছি না, আমাদের অনেক সমস্যা। এখন আপনারা জানেন আমি আন্দোলনের প্রথম শিক্ষক যে বলেছিল যে আমরা লড়াই করতে প্রস্তুত এবং অন্যায় ভাবে অবৈধভাবে যখন ছাত্রদেরকে হামলা করা হয় আমরা সেটার বিরুদ্ধে লড়াই করব। এটা সেই সময় অন্য কারো সাহস ছিল না বলার, কোনো সুশীলের সাহস ছিল না, আমি বলেছি। এখন আমি বলার কারণে দেখা অনেক আহত হয়েছে, আমার থেকে বেশি হয়েছে, সেইটা জেনে আমি কিভাবে সাহায্য চাই। কিন্তু আপনি দেখেন যে সাহায্য কারা পাচ্ছে, কারা আপনি জানেন যে সরকার থেকে 2 কোটি কত লক্ষ জানি 9 লক্ষ মতো টাকা দেওয়া হচ্ছে পতিতাদেরকে, পতিতাদেরকে বিভিন্ন জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে, ওরা নাকি আহত হয়েছে জুলাইতে। ভাই আমরা হই নাই, শিক্ষক কেন পেশা না? শিক্ষকরা যারা আহত হয়েছে তাদেরকে আপনি বলেন নাই, ওই পেশাকে আলাদা ভাবে দিচ্ছেন আর আমাদের লাইনে দাঁড়ায় থাকতে হবে, ওই পেশাকে কেন আলাদা ভাবে দিলেন? আপনি সংস্কার কমিটিতে দেখবেন যে ইয়েদেরকে নারী সংস্কার কমিটি পতিতাদেরকে সংবিধানে ঢুকানোর চেষ্টা করছে। আপনি সংস্কার কমিটি দেখবেন যে শিক্ষা সংস্কারের মধ্যে এই ধরনের ওয়ার্ড বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে, যেটা বিষয়ে আমি আগে বলেছিলাম। আপনি দেখবেন যে সংবিধান সংস্কার সহ বিভিন্ন ভাবে এই পতিতাদের ফোকাস, মানে এই সমকামিতা, পতিতা, এই ধরনের কাজ ছাড়া, এই ধরনের প্রস্তাবনা ছাড়া মনে হয় এই দেশে আর কোনো সমস্যা নাই। আমি যখন দেখি ভাই যে আমার দেশের ট্যাক্স বাড়ানো হচ্ছে, একটা বিস্কুট খাবে রিক্সাওয়ালা, একজন কৃষক বিস্কুট খাবে, কেক খাবে, সেটার উপর ট্যাক্স বৃদ্ধি হয়েছে, এটা আমি দেখলাম। আমি কিভাবে হেল্প চাই? তাইলে আমার অসুস্থ, আমি এখানে আসতে পারি না, আমি কষ্টে আছি, আমি হেল্প চাই কিভাবে? যখন রিক্সাওয়ালার একটা সব ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমি তো মনে করবো আমার দেশে টাকা নাই, বাট ঠিকই টাকা পাচ্ছে পতিতাদের। আচ্ছা পতিতারা যে টাকা পাচ্ছে কিভাবে? ও যে আসলে আহত হয়েছে এটা তদন্ত কে করলো? বলে একজন এনজিও নাকি এসে তাদেরকে বলেছে যে তারা এরকম হয়েছে। Why will I trust that NGO? Why? আমরা অত না, এটা দেখেন না, শুধু পতিতাদেরকে আপনি দেশের মধ্যে করবেন, মানে এদের আমি অবিয়ার্ড লাগে যে বাংলাদেশে এত সমস্যা, মানুষের ট্যাক্স বাড়াচ্ছেন, টাকা দিচ্ছেন পতিতাদেরকে, তারা নাকি অসুস্থ। আমরা মনে আহত হই নাই ভাই, আমরা মনে আন্দোলন করি নাই, আমরা নাকি, আমি তো যাবো না, জীবনেও যাবো না। ওয়াই? বিকজ আমার ছেলে মেয়েরা তো এখনো অসুস্থ, তারা ওষুধের জন্য বলে স্যার আমরা ওটা পাই না।